নাদিয়া কি বললো লতা? গৌরবের কথা জিজ্ঞেস করলো। মা তো তাই ছেলের কথাই জানতে চাইলো। গৌরব? মা হয়ে ছেলের কাছ থেকে দূরে থাকা যে কি কষ্টের আমি তোমাকে বোঝাতে। আচ্ছা, আমার দিয়ারও তো ভীষণ কঠিন অসুখ। ওর যদি হঠাৎ করে কখনো কিছু হয়ে যায়। এসব কি বলছো লতা? আমি দেখেছি, আমি নাদিয়ার মধ্যে ছেলেকে হারানোর আতঙ্ক দেখেছি, ছেলের কাছ থেকে দূরে থাকার কষ্ট দেখেছি ওর মুখে। দিয়া ভালো আছে, ভালো থাকবে। আমি নাদিয়াকে বলেছি। কি বলেছো নাদিয়াকে? বলেছি ওর গৌরব ওর কাছে ফিরে আসবে। তুমি হঠাৎ এই কথা বলতে গেলে কেন? তুমি জানো তুমি ওকে যখন আমি এটা বললাম না, ওর চোখ দুটো খুশিতে একেবারে ঝিকমিক করে উঠল। না না লতা, এই কথা বলে তুমি ঠিক করনি। কেন? কারোর বুক থেকে যেমন আশা কেড়ে নেওয়া উচিত নয়, তেমনি কাউকে মিথ্যে আশা দিয়ে তার ইচ্ছেটাকে গগনচুম্বী করে দেওয়া উচিত নয়। কেন তুমি বললে যে ওর ছেলে ফিরে আসবে? আমার মন বলছে তাই। শুধু মনে হওয়ার উপর ভিত্তি করে এত বড় কথাটা তুমি বলে দিলে? গৌরব ফিরে আসবে। লতা, তুমিও বোঝো যে গৌরব আর কোনোদিনও ফিরবে না। যে বাচ্চা ছেলে এত বছর আগে হারিয়ে গেছে সে ফিরবে। আরে এ তো অদ্ভুত কথা বলছো লতা। আবেগের বশে নাদিয়াকে অতটা আশা দেওয়া ঠিক হয়নি। সেই স্বপ্ন যখন কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তখন সেই আশাটাকে জোড়া লাগাতে পারবে তো? গৌরব চলে গেছে? হ্যাঁ লতা, গৌরব চলে গেছে। হয়তো ওকে কেউ জোর করে নিয়ে গেছে। ও, তখন গৌরব ছোট ছিল, এখন তো বড় হয়েছে, কিরিটের মতো হয়েছে। হ্যাঁ, তা তো হয়েছে। এখন তো ওর মায়ের কাছে ফিরে আসতেই পারে। তাই যদি হয়, গৌরবকে যে নিয়ে গেছে সেই বা হঠাৎ করে ছাড়বে কেন? লতা, কি ভাবছো লতা? গৌরব ফিরবে রোহিত, গৌরব ফিরবে। আমি বোধহয় অসময়ে এসে আপনাদের একটু বিব্রত করে দিলাম না? কেন, কিসের বিব্রত? না আসলে একটা দরকার ছিল, সেই জন্যই এসেছি। কি দরকার বলো? আমার কলেজ থেকে বেরোতে দেরি হয়ে গেছে না, আর ওই দেরি করলে হোস্টেলের গেটটা বন্ধ করে দেয়, খুব ঝামেলা করে। ও, বলছি যে মনোময় স্যারকে মনে করে একটা কথা বলে দেবেন প্লিজ? বলে দেবো, বলো। স্যারকে বলবেন কি যে আমাদের কলেজের বেশিরভাগ স্টুডেন্ট স্যারকে সাপোর্ট করছে, মানে ওরা স্যারের হয়েই ক্যাম্পেন করবে। আমার যতদূর মনে হচ্ছে জানেন তো যে হাওয়া ভালো, তো এইটা প্লিজ একটু বলে দিতে হবে। বলে দেবো। আসলে না, আমি ওই সোমবার বাড়ি চলে যাচ্ছি, আর আমার ওই মোবাইলের ক্যাশ কার্ডটা ফুরিয়ে গেছে। কেন চিন্তা করছো এত? হ্যাঁ, আমি ঠিক বলে দেবো। ঠিক আছে, আমি ওই সোমবার আসবো, সেই স্যারের সঙ্গে দেখা করে নেবো। আসি। হ্যাঁ, সাবধানে যাও। তুমি প্রত্যেক সপ্তাহে বাড়ি যাও? হ্যাঁ, আসি।
খুঁজছো? হ্যাঁ, কি খুঁজছো বলো তো? কি খুঁজছো সাগর? হ্যাঁ, কি খুঁজছি? এই ঘরটা খুব চেনা লাগছে, জানো তো? এই ঘরটা তো চেনা একটা। কে জানি কেন আমার মাথাটা না, আমার মাথায় গন্ডগোল আছে। কিছু ফোন করে না, এরকম হয়। আসি না, আপনারা ভালো থাকবেন। আত্মবিশ্বাস থেকে অবাক হয়ে যাচ্ছি লতা। জীবনটাকে আমি নেতিবাচক দেখি না। সুখ, দুঃখ এগুলো যদি কেনা বেচা যেত, তাহলে তুমি বলো তো, সুখটাকে কেউ বেচতো না, আর দুঃখ কেউ কিন্তু না। আমি নাদিয়াকে দুঃখ দেবার কে? সুখ দুঃখ কেনা বেচা যায় না, ওটা নিজে থেকে আসে। হ্যাঁ, তোমার কথায় যদি কেউ দুঃখ পায়, দুঃখ পেয়ে কাঁদে, তাহলে সেটা অন্যায়। কিন্তু তুমি যদি এমন কোনো কথা বলো বা এমন কোনো কাজ করো যাতে আনন্দ পেয়ে কারোর চোখে জল আসে, সেটা তো অন্যায় নয় রোহিত। লতা, ওই দুঃখী মেয়েটার মুখে একদিন হাসি ফুটবেই। আমিও তাই চাই। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাই হয়। গৌরব একদিন ফিরে আসবে। মায়ের মনের টান কখনো মিথ্যে হতে পারে না। ঠিক আছে, তোমার যখন এতটা বিশ্বাস, গৌরব ফিরে আসবে। আমি জানিও ফিরে আসবে। তাই সবে তুই ক্লাসে যাসনি আজকে? তোর ক্লাস তো দেখলাম শুরু হয়ে গেছে। ডিবি ক্লাস নিচ্ছে। ক্লাস নেই? আমার ক্লাস আছে, টিকের ক্লাস, জানিস তো, দেখলেই ঘুমিয়ে যাই আমি, তাই ভাবলাম যে ডুব দিই। বল, ক্লাসে যাসনি কেন? আচ্ছা, দিদির সঙ্গে দেখা হয়েছিল আমার, জানিস? দিদি আমাকে বললো তুই নাকি ক্লাসে যাচ্ছিস না। সাগর ক্লাসে যাচ্ছে না কেন রে? কি হয়েছে তোর? কেন? আমি ক্লাসে ডুব দিতে পারি না? নিশ্চয়ই পারিস। কেন পারিস না? অ্যাকচুয়ালি তুই এত সিরিয়াস তো পড়াশোনায়, তাই জন্য আমি তোর কথাটা বললাম, আর কিছুই না। ইলেকশনটা নিয়ে খুব টেনশনে আছি রে। ইলেকশন? তুই এমন করছিস যেন তুই একজন নিজে ক্যান্ডিডেট। শোন, আমি যে কাজটা করি সিরিয়াসলি করি। সেটা আমি জানি। এটা খুব সিরিয়াসলি নিয়েছি। তাই? কি হলো তোর? আচ্ছা সাগর, তুই দিনরাত কি ভাবিস? সাগর, এই সাগর, এই সাগর, কি রে? তোর সঙ্গে তো কথাই বলা যাচ্ছে না। কি চিন্তা করছিস তুই? বস না, উঠছিস কেন? তুই আজকে ক্লাস ডুব মেরেছিস, আমিও আজকে ক্লাস ডুব মেরেছি। চ না ক্যান্টিনে খেয়ে আসি এক কাপ কফি। না, ওই সাগর, তোকে বলা হয়নি জানিস, আজকে সরাসরি ওকে ফোন করেছিল। কি বলেছে জানিস? মানে আমি ফোনটা ধরতে পারিনি, আমি
ক্লাসে ছিলাম, ফোনটা সাইলেন্টে ছিল। তারপর আবার ফোন করেছে, আবার যে ফোন করেছে তখন আমি কি বলেছি জানিস? আই কে রে? তখন ওপাশ থেকে উত্তর হলো স্বরাজ সেন। আমি কি ভেবেছি জানিস? ভেবেছি হয়তো কেউ ক্লাসের কেউ ইয়ার্কি মেরে ফোন করেছে, না করেই তো আমাকে। তো আমি ঝগড়া করতে শুরু করেছি, তারপর উনি না হেসে ফেলেছেন জানিস। কি কাণ্ড বলতো। স্বরাজ সেন তোকে এত করে ফোন করছিলেন? বাড়ি আমার অ্যালবাম বেরোবে, সরাসরি আমাকে ফোন করবে না? বাদ দে না, তুই ক্যান্টিনে যাও আমার সাথে, চা খেয়ে আসি। না যাস না? তাহলে আমি টিকিট ক্লাসটা করে আসি। টাটা। স্বরাজ সেন আমার ধরা পড়ে গেলাম, এই কথাটা মাথায় এলো না। আচ্ছা তুমি কি করো বলো তো? কি করো? আঙ্কেল আন্টি দেখলে কি ভাবতেন বলো তো? কি আবার ভাবতেন? ভাবতেন যে সূর্যটা ওদিকে বড্ড বেশি ভালোবাসে, এদের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। তুমি কি করো না? ঠিক আছে, আমি যাচ্ছি। সুচিতা, কি হলো? যেও না। ভাবি বউকে হাতের এত কাছে পেয়ে কেউ লক্ষ্মী ছেলেও থাকতে পারবে না। আচ্ছা সবসময় যেরকম বউ 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 করছো, বউই তো। বাইরে মুখে বউ বললে হবে? আঙ্কেল আন্টিকে বলতে হবে না? বলবো, নিশ্চয়ই বলবো। সবার চোখের সামনে দিয়ে মাথা উঁচু করে নিয়ে যাও। জানো তোমায় দেখলে না বিশ্বাসই হয় না যে 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 তুমি আমার মতো কাউকে ভালোবাসতে পারো। ওরে আঙ্কেল এটা শুনলে কিন্তু খুব কষ্ট পেতেন। জানি, আসলে হুইল চেয়ারে তো তোমাদের বসতে হয় না, আমি বসি। আমি জানি সবাই খুব দয়ার চোখে দেখে জানো, আর সে চোখটা খুব ভয়ঙ্কর। এই সবার মধ্যে নিশ্চয়ই তুমি আমাকে ধরছো না? না কখনো না। আচ্ছা বাড়ির লোকের সঙ্গে কথা বলবে না? বলবো ওরে, নিশ্চয়ই বলবো। তুমি চিন্তা করো না। তাহলে বলছো যে তোমার বাড়ির দিক থেকে চিন্তার কিছু নেই? না ওলি, চিন্তার কিছু নেই। তবে তর্কের খাতিরে যদি ধরে নিই যে চিন্তার কিছু আছে, তাহলে আমি আর তুমি একসঙ্গে একটু লড়াই করতে পারবো না ওলি? বলো। হ্যাঁ তা নিশ্চয়ই পারবো, কিন্তু কিন্তু কি ওলি? হুইল চেয়ারে বসে লড়াই করবো সূর্যদা? তুমি তো প্রথমেই অর্ধেকটা হেরে আছো। অর্ধেকটা জিতে আছি বলো। অলির ভালোবাসা আমাকে অর্ধেকটা জিতিয়ে দিয়েছে, আর বাকি অর্ধেকটা জিতিয়ে দেবে অলির সাহস। এই হাসি মুখটাই আমি সারা জীবন দেখতে চাই অলি, সারা জীবন দেখতে চাই। দাঁড়াও, এই কার্ডের ডিজাইনটা কিরকম হয়েছে দেখো। কিসের কার্ড গো? সুন্দর হয়েছে।
ডিজাইনটা তুমি নিজে করেছো? তা আমার বউয়ের কার্ডের ডিজাইন আমি ছাড়া আর কে করবে? না, আমাকে একবার প্রেসে যেতে হবে। আর হ্যাঁ অলি, আঙ্কেলকে কিন্তু কিচ্ছু জানাবে না। আমি সোজা গিয়ে কার্ডটা প্রথমেই ওনার হাতে দেবো। আঙ্কেল খুব খুশি হবেন জানো। নিশ্চয়ই খুশি হবে। চলি। বাই। বাই, ভালো থেকো। তুমিও। হ্যালো।